বহুত মানুষে গোসল করার পরেও অজু করে। গোসল দোয়াটাই হইল পবিত্র হওয়া। আপনি যদি নাপাক আছেন, অপবিত্র আছেন, তার জন্য পবিত্র হওয়া হইল গোসল। গোসল দোয়াটাই হইল পবিত্র হওয়া। আপনি পবিত্র হওয়ার পর আবারও অজু করার কোনো প্রয়োজন নাই। অজুর ফরজ যেরকম 4টে। 1 নাম্বার সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া, 2 নাম্বার হাতের কেইনাত্রিক ধৌত করা, 3 নাম্বার মাথা মুছে করা, 4 নাম্বার পাওয়ের টাকনত্রিক ধৌত করা। এলো অজুর ফরজ 4টে। এখন গোসলের ফরজ 3টে। গোসল করার আগে গড় করে কুলি করার প্রয়োজন, কুলি করা লাগে। 2 নাম্বার নাকের নরম জায়গা তৈরি পানি পৌঁছায় দিয়ে 3 বার করে ধৌত করা লাগে। 3 নাম্বার সর্বশরীর পানির দ্বারাই ধৌত করা লাগে। আপনার গোসল হয়ে গেল। গোসল করার পর দ্বিতীয়তে আপনার আর অজু করার প্রয়োজন পড়ে না, অজুর দরকার নাই। গোসল করার শেষে আপনি নামাজ পড়তে পারবেন, অজুর প্রয়োজন হবে না। কারণ যদি আপনি অপবিত্র ছিলেন, গোসল দিয়ে আপনি পবিত্র হয়ে গেলেন। তারপর নামাজ, as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ পবিত্র না হলে নামাজ হবে না। যদি অজু না হয় তথাপি আপনার নামাজ আদায় হবে না। এখন নামাজ আমরা পড়তেছি না, নামাজ আদায় করতেছি না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কিন্তু বহুত আমি আপনি আদায় করতেছি না। রাত্রে ঘুম পারি মশাই থেকে বাঁচার জন্য, মশার কামড়ে থেকে রক্ষা পাওয়ার জন্য মশুরি টানায়, যাতে রাত্রে আরামে ঘুম পাড়তে পারি, মশাই যাতে আমারে কামড় না দেয়। তারপরেও যদি মশুরির ভিতরে একটা মশা থাকে, আপনার যদি কামড় দেয়, তারপরে আপনার ঘুম ভেঙে যায়। আপনার খারাপ লাগে, কষ্ট লাগে যে মশার কামড়ে আমার ঘুমটা ভেঙে গেল। মশার ভয়ে, মশার কামড়ের ডরে মশুরি টানায় রাত্রে আরামের জন্য ঘুম পারি। দুনিয়ার জিন্দিগি 60, 70 বা 100 বছর আমি আপনি বাইসা থাকবো, তার জন্য কত মেহনত, কত কষ্ট করি। মৃত্যুর পর যে কবরে আমি আপনি শুভ, যেই কবরে আবাদান জিন্দিগি থাকতে হবে, যেই কবরে আবাদান জিন্দিগি থাকতে হবে, সেই কবরের জন্য আমি আপনি মেহনত করতেছি না। রাত্রে ঘুম পাড়ার জন্য মশুরি টানায় ঘুম পারি। যেই কবর হলো সাপ, বিচ্ছু, পোক, মাহরের জায়গা, সেই জায়গায় একা একা থাকতে হবে। যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো সিলিং নাই, যে কবরে কোনো ধরনের বিছনা নাই, তোশক নাই, ল্যাপ নাই, কম্বল নাই, সেই কবরে একাই থাকতে হবে। মাটির বিছানায় শুয়ে, দরজা খিড়কি কিচ্ছু নাই, যেই কবরে একা একা থাকতে হবে। আপনার সাহারা দেওয়ার জন্য কেউ সেই জায়গায় যাবে না। রাত্রের অন্ধকারে পানির ভিতরে দিনের পরে সেই জায়গায় একা একা শুয়ে থাকতে হবে। সেই কবরের কথা আমি আপনি চিন্তা করতেছি না, সেই কবরের কথা আমি আপনি ভাবতেছি না। তাই এই জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি হইলো 60, 70, 100 বছর জিন্দিগির জন্য কত আমি আপনি মেহনত করতেছি, কত কষ্ট করতেছি। আর রাত্রে ঘুম পাড়ার জন্য মশুরি টানা ঘুম পারি, মশার কামড় যাতে আমাকে না দেয়, কষ্ট যাতে না হয়, আরামে যাতে ঘুম পাড়তে পারি। মৃত্যুর পর আবাদান জিন্দিগি থাকতে হবে, সেই কবরের কথা আমি আপনি ভাবতেছি না, সেই কবরের কথা আমি আপনি চিন্তা করতেছি না। তাই নামাজ আল্লাহর হুকুম, নামাজ আদায় করি, সৎ পথে চলি, সৎ পথে আমি আপনি চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।